হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আপনাদের জন্য আরেকটা নতুন শ্রমিক দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি। আর এই ডিজাইনটির প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আর এই ডিজাইনটি আপনারা কাস্টমাইজ করতে হলে একটি পিএলপি ফাইল এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি হলে এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তো চলুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে প্রথমে আমার ছবিটা চেঞ্জ করব। ছবিটাকে চেঞ্জ করার জন্য প্লাস আইকনের পর ফরম গ্যালারি থেকে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেব। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেওয়ার পর আমরা এখান থেকে কেটে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা একটু বড় করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে লক করব। লক করার পর এটাকে সরাসরি এখান থেকে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর আমি এখান থেকে আগের ছবিটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা ডিলিট হয়ে গেছে। তো এই ছবিটাকে এখান থেকে চলে গেছে। এরপর আপনারা নাম চেঞ্জ করতে চাইলে নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের নামটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে নামটি চেঞ্জ করার জন্য এখান থেকে অপশন থেকে আপনারা নামটি চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে পদবি আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও গ্রাফিক ডিজাইন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পদবিটা চেঞ্জ করে নিতে পারেন এবং নেতাদের ছবিও চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে ছবিটি চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম চলে গেলাম ছবির উপরে। এরপর এখান থেকে এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সরাসরি চলে যাব ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেব। ছবি নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর আনলক করব। আনলক করার পর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এই জায়গাটাকে বসিয়ে দেব। দেওয়ার পর ডিজাইনটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ডিজাইনটি সেভ করার জন্য সেভ অপশনে যাব। সেভ অপশনে যাওয়ার পর সেভ টু ইমেজে চলে যাব। সেভ টু ইমেজে যাওয়ার পর এখান থেকে লেখা আছে কাস্টম সাইজ থেকে আমরা এখান থেকে আলটা সিলেক্ট করব। আলটা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। আর এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে। সেখান থেকে ডিজাইনটি 100 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা যে কোনো ধরনের ডিজাইন অথবা পিএলপি ফাইল আমার কাছ থেকে 100 টাকার প্রয়োজনে 100 টাকার বিনিময়ে ডিজাইনগুলো কিনতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।